সম্মানিত দিনী ভাই বোন, আজ পবিত্র জিলকদ মাসের ২৬ তারিখ। পবিত্র এই জিলকদ মাসের আর মাত্র ৪টি দিন আমাদের সামনে উপস্থিত রয়েছে। এই ৪টি দিন শেষ হলেই আমাদের সামনে এমন একটি মাস উপস্থিত হবে যেই মাসের প্রথম ১০ দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ও মূল্যবান। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই জিলহজ মাসের প্রথম ১০ দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটাই মূল্যবান ও দামি যে এই মাসের প্রথম ১০ দিনের এক একটি রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ১ বছর রমজানের রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। এবং এই মাসের প্রথম ১০ দিনের এক একটি রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটাই প্রিয় যে এই মাসের প্রথম ১০ দিনের এক একটি রাত লাইলাতুল কদরের সমতুল্য। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাসে এমন একটি দিন রয়েছে যেই দিনকে বলা হয় আরাফার দিন। সুবহানাল্লাহ। এই দিনের একটি রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটাই প্রিয় ও মূল্যবান যে ব্যক্তি এই দিন একটি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় ২০০০ গোলাম আজাদ করার সব দান করিবেন। সুবহানাল্লাহ। এবং ২০০০ উট আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করিলে যেই পরিমাণ সব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় ওই পরিমাণ সব দান করিবেন। সুবহানাল্লাহ। ২০০০ যুদ্ধের সাজে সজ্জিত ঘোড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করার জন্য দান করিলে যেই পরিমাণ সব পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় ওই পরিমাণ সব দান করিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দিন একটি রোজা রাখলে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আরাফার দিন একটি রোজা রাখে তার পূর্বের ১ বছর এবং পরের ১ বছরের গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই আরাফার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটাই দামি যে এই দিন রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে ৫টি জিকির করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্যকে পরিবর্তন করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সকল প্রকার অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে তাকে সফলতা দান করিবেন। টাকা, ধন, দৌলত সে যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন অভাবগ্রস্ত। আপনি এই পবিত্র আরাফার দিন রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে মাত্র ৫টি জিকির যদি করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার অভাব অনটন থেকে আপনাকে হেফাজত করিবেন। অনেকেই আছেন ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই আরাফার দিন রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে মাত্র ৫টি জিকির যদি করতে পারেন, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের সমস্ত দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করিবেন সে দোয়াই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটাই প্রিয় যে এই দিন রাতে এমন একটি সময় আছে যে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসেন, এসে বান্দাকে ডাকতে থাকেন, হে আমার বান্দা, কে আছো, কি চাও, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার জিন্দেগির সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দান করিব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার বিপদকে দূর করে দিব। সুবহানাল্লাহ। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার ঋণকে পরিশোধ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই সময় যদি আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারেন, অবশ্যই আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি করার জন্য আমাদেরকে প্রথমেই জানতে হবে আরাফার দিন কবে। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আরাফার দিন হলো পবিত্র জিলহজ মাসের ৯ তারিখ। সুবহানাল্লাহ। এবং সম্ভবত জুন মাসের ৭ তারিখে হবে, অর্থাৎ কোরবানির ঈদের একদিন আগে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, রোজা কবে রাখবেন? ধরেন আজকে যদি কোরবানির ঈদ হয়, তাহলে কোরবানির ঈদের একদিন আগে আপনি অবশ্যই রোজা রাখবেন, অর্থাৎ পবিত্র কোরবানির ঈদের পূর্বের সারাদিন আপনাকে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। এখন এই আমলটি কখন কিভাবে করিবেন? সম্মানিত দিনী ভাই বোন, আপনি যখন সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠবেন তখন এই আমলটি করবেন ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে উত্তম রূপে ওযু করিবেন, ওযুর পূর্বে অবশ্যই মিসওয়াক করে নেবেন ইনশাআল্লাহ।
কেননা হাদিসের মধ্যে এসেছে আসসিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিরব্বি, মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ হয়। সুবহানাল্লাহ। এই জন্য মিসওয়াক করে নেবেন। যদি মিসওয়াক না থাকে তাহলে ব্রাশ করে মুখের দুর্গন্ধকে দূর করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর উত্তম রূপে অজু করিবেন। অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন। এক নম্বরে অজুর নিয়ত করা। মনে মনে এইভাবে নিয়ত করিবেন যে আমি অজু করছি, তাহলে আপনার অজুর নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ। অথবা দুই নম্বরে বিসমিল্লাহ পাঠ করে অজু শুরু করবেন ইনশাআল্লাহ। তাহলে এক নম্বরে নিয়ত করা, দুই নম্বরে বিসমিল্লাহ পাঠ করা, অথবা অজু শুরু করবেন। অজু শেষ করে একটি ছোট্ট কালিমা যদি পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়েই আপনি জান্নাতে প্রবেশ করবেন। আপনার জন্য কোনো হিসাবের ব্যবস্থা থাকবে না। বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কালিমাটি কিভাবে পাঠ করিবেন? ওযু শেষ করে আসমানের দিকে শাহাদাত আঙ্গুলটি দিয়ে এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে একটি ছোট্ট নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ওইভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত একবার সহিশুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহা পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন। আপনি যখন সূরা ফাতিহার পর একবার আমিন বলেন, আপনার আমিন বলার সঙ্গে সঙ্গে ফেরেশতাগণও বলেন আমিন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের আমিন এবং আপনার আমিন যখন একত্রিত হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ফাতিহা সহিশুদ্ধ করে এবং গুরুত্বের সাথে ধ্যান খেয়ালের সাথে পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পাঠ করা শেষ করে আমিন বলবেন, অতঃপর একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এই ছোট্ট দোয়াটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। তবে আপনি চাইলে 7 বারও এই দোয়াটি পাঠ করতে পারেন। দোয়াটি পাঠ করা শেষ করে
আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সাজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ দোয়া। যদি সেই দোয়াটি পারেন তাহলে একবার অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ। আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদা তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত একবার সই শুদ্ধ করে পাঠ করবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা একবার পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন, অতঃপর একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা পাঠ করবেন, তা হলো সূরাতুল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অতি প্রিয় এবং দামি, সুবহানাল্লাহ। এই সূরা এতটাই দামি যে এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র পরিচয় পর্যন্ত তুলে ধরেছেন, সুবহানাল্লাহ। এই সূরাটি এতটাই দামি, এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টি মহান নাম রয়েছে, যেই নামকে বলা হয় ইসমে আজম, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই সূরাটি এতটাই দামি, একবার পাঠ করিলে অথবা শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 10 পারা তেলাওয়াতের সওয়াব দান করেন। 2 বার তেলাওয়াত করিলে অথবা শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 20 পারা তেলাওয়াতের সওয়াব দান করেন। 3 বার পাঠ করিলে অথবা শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় পবিত্র 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ছোট্ট সূরাটি কেউ যদি 10 বার তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটি বিল্ডিং বাড়ি নির্মাণ করে দেন, সুবহানাল্লাহ। এই জন্য সকলেই এই ছোট্ট সূরাটি বেশি পরিমাণে পাঠ করিবে ইনশাআল্লাহ। নামাজের ভিতরে অবশ্যই দ্বিতীয় রাকাতে একবার এই সূরাটি পাঠ করিব যদি পারি, আর না পারলে আমরা অন্য সূরা পাঠ করে নিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের বোঝানোর জন্য ছোট্ট সূরাটি একবার পাঠ করছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন 3 বার এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দরুদ ইব্রাহিম সৈশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার সৈশুদ্ধ করে দোয়া মাসুরা এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী
ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন ইনশাআল্লাহ। আপনি চাইলে এইভাবে এই নিয়মে দুই রাকাত করে 8 রাকাত নামাজ পড়তে পারেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং এর ভিতরেই আমাদের জন্য কল্যাণ রয়েছে, সুবহানাল্লাহ। তবে আপনি চাইলে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এইভাবে এই নিয়মে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে সেই স্থানে বসবেন। আপনি যদি 2 রাকাত নামাজ পড়ে আমলটি করেন তাহলে 2 রাকাত পরে সেই স্থানে বসবেন। যদি 4 রাকাত তাহাজ্জুদ পড়ে এই আমলটি করেন তাহলে 4 রাকাত নামাজ পড়ে সেই স্থানে বসবেন। 6 রাকাত নামাজ পড়ে যদি আমলটি করেন 6 রাকাত শেষ করে সেই স্থানে বসবেন। আপনি যদি 8 রাকাত পড়েন তাহলে 8 রাকাত নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে এইভাবে আমলটি করবেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করে বসে প্রথমে একবার এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ কিন্তু আমরা সকলেই কম বেশি পারি, কিন্তু এই দুরূদের ফজিলত সম্পর্কে আমরা অনেকেই জানি না। যদি জানতাম তাহলে উঠতে বসতে চলতে ফিরতে শুধুমাত্র এই দুরূদ পাঠ করিতাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কমপক্ষে তার উপরে 10টি রহমত নাজিল করেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টি বড় বড় বিপদ থেকে হেফাজত করেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের 10টি আশাকে পূরণ করেন, 10টি গুনাহকে ক্ষমা করে দেন, 10টি নেকি তার আমলনামায় জমা করে দেন, সুবহানাল্লাহ। এটা হলো সর্বনিম্ন। আল্লাহ চাইলে এর থেকে বেশিও তাকে দান করিতে পারেন, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, এই দুরূদ পাঠ কইলে অভাব দূর হয়, ঋণ পরিশোধ হয়। এই দুরূদ পাঠ কইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি চলে আসে, বরকত রহমত চলে আসে, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই ছোট্ট দুরূদটি আমরা কমপক্ষে একবার পাঠ করে নিব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে সৈশুদ্ধ করে কমপক্ষে একবার পাঠ করিব। চাইলে বেশি পাঠ করতে পারেন, যত বেশি পাঠ করিবেন তত ভালো, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, 2 নম্বরে এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বান্দা যখন বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে বলেন, হুদিতা ওয়া কুফিতা, হে আমার বান্দা আমি কথা দিলাম তুমি হেদায়েতের উপরে উঠে গেলা। হে আমার বান্দা আমি কথা দিলাম তুমি আমার রহমতের চাদরের ভিতরে ঢুকে গেলা। এখন থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা আমি তোমাকে কথা দিলাম আমি তোমার সমস্ত দায়িত্ব নিয়ে নিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন আর এইভাবে বলতে থাকেন, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি আমরা 100 বার এইভাবে পাঠ করে নিব ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে এই ছোট্ট ইস্তেগফারটি 99টি রোগের মহা ঔষধ, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, এই ইস্তেগফারটি উঠতে বসতে চলতে ফিরতে যখন সময় পাবেন পাঠ করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব অনটন দূর করে দিবেন, রিজিকের মধ্যে বরকত দান করিবেন, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং 2 নম্বরে যে জিকিরটি পাঠ করিবেন তা হলো সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটি গাছ রোপণ করে দেন, সুবহানাল্লাহ। সেই গাছটি এত বড় যে ওই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর দৌড়ালেও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হয় না, সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গাছকে বান্দার জন্য রহমত স্বরূপ রোপণ করে থাকেন, সুবহানাল্লাহ। অতএব সম্মানিত দিনী ভাই বোন, সুবহানাল্লাহ শব্দটুকু বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, সুবহানাল্লাহ এই শব্দের আরেকটি ফজিলত হলো যে ব্যক্তি একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুনিয়ায় যত ফাঁকা জায়গাগুলো আছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেক দিয়ে ভরপুর করে দেন, সুবহানাল্লাহ। এই জন্য এই শব্দটুকু বেশি পরিমাণে পাঠ করিব, সুবহানাল্লাহ। 2 নম্বরে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে পবিত্র কোরআনের ভিতরে আমাদের সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম
ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে তোমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে। আর যদি তোমরা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে তোমাদের থেকে নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে। শুধু তাই নয়, তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে আমরা শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করি তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা সকল সম্পদ দিয়েছেন তাও ছিনিয়ে নেবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। অতঃপর পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমানের সঙ্গে পাঠ করিল লা ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ায় বসে এই জিকিরটি করে, এই জিকিরের আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিখানা কাঁপতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটির এই অবস্থা থেকে খুঁটিকে জিজ্ঞেস করে, হে খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের আওয়াজ দিয়েছে, যার কারণে আমি কাঁপছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিকে বলে, হে খুঁটি তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুঁটি এইভাবে দোয়া করতে থাকেন আর কাঁপতে থাকেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটুকু বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে সে এমনভাবে উপস্থিত হবে যে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে এবং অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হলে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটুকু সকলেই বেশি পরিমাণে পাঠ করিব ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার এই শব্দটুকু পাঠ করিব। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বড় বলে আখ্যায়িত করে, ঘোষণা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মানুষের মাঝে, সমাজের মাঝে সম্মানিত করেন, মনোনীত করেন। মানুষ তাকে পাগলের মতো ভালোবাসতে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আল্লাহু আকবার এই শব্দটুকু পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে প্রথমে একবার একটি ছোট্ট দুরূদ পাঠ করে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর একটি ইস্তেগফার পাঠ করিবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর সুবহানাল্লাহ এই শব্দটুকু 100 বার, আলহামদুলিল্লাহ এই শব্দটুকু 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকুও 100 বার এবং আল্লাহু আকবার এই শব্দটুকু 100 বার। 100 বার করে এই তাসবিহগুলো পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা ও মাখলুককে রিজিক দান করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, একদিন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বড় অভাবী, আমি বড় গরীব, হত দরিদ্র। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিলেন। সে এই দোয়ার আমলটি অল্প কয়েকদিন করার পরেই এমন বড় ধনী হয়ে গেল, দুনিয়া তার দিকে এমনভাবে আসতেছিল, তার সকল অভাব দূর হয়ে গেল, তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি 100 বার পাঠ করিবেন। অতঃপর একবার একটি দরুদ পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মোনাজাত করিবেন, 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে
আপনাকে তাই দান করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সকলকে সুস্থ রাখুন, জানে মানে বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।